প্রখ্যাত ভারতীয় রাজনীতিবিদ এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্ম এলাহাবাদে 1889 খ্রিস্টাব্দের 14 নভেম্বর। তার পিতা মতিলাল নেহেরু, মাতা স্বরূপ রানী। মতিলাল নেহেরু ছিলেন একজন এলাহাবাদ হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী। ভারতের রাজনীতিতেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। স্বাধীনতা আন্দোলনে যোগ দেবার ফলে বহুবার তাকে কারাদণ্ড ভোগ করতে হয়েছিল। মতিলাল নিজে জাতীয়বোধে প্রণীত হলেও তার পরিবারের প্রবেশ ছিল বিদেশানুগত। জওহরলাল নেহেরু ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। দূরদৃষ্টি সম্পন্ন আদর্শবাদী পণ্ডিত এবং কূটনীতিবিদ, নেহেরু ছিলেন একজন আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। লেখক হিসেবে নেহেরু ছিলেন বিশিষ্ট। ইংরেজিতে লেখা জওহরলাল নেহেরু 3টি বই খুব বিখ্যাত: একটি আত্মজীবনী, বিশ্ব ইতিহাসের কিছু চিত্র এবং ভারত আবিষ্কার। চিরায়ত সাহিত্যের মর্যাদা লাভ করেছে। 1905 সালে জওহরলাল নেহেরুকে বিলেতে পাঠানো হলো, যেখানে হ্যারো স্কুল, ট্রিনিটি কলেজ, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষে লন্ডন স্কুল অব ইকোনমিক্স এ সর্বমোট 7 বছর অধ্যয়ন করেন। রসায়ন, ভূতত্ত্ব, পদার্থবিদ্যা নিয়ে পড়তে তিনি সহসা উদ্ভিদবিদ্যা নিয়ে পড়া আরম্ভ করেন। পরে লন্ডন থেকে 1922 খ্রিস্টাব্দে দেশে ফিরেন ব্যারিস্টার হয়ে। এলাহাবাদে আইন ব্যবসায় কিছুকাল লিপ্ত থাকার সময়ে দিল্লি ময়দানকল মালিকের কন্যা কমলার সঙ্গে জওহরলালের বিয়ে হয়। 1917 খ্রিস্টাব্দে তাদের কন্যা ইন্দিরার জন্ম হয়। 1525 খ্রিস্টাব্দে এই দম্পতি এক পুত্র সন্তান লাভ করে, কিন্তু দ্বিতীয় দিনই তার মৃত্যু হয়। 1922 সালে জওহরলাল নেহেরু এলাহাবাদ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। আইন ব্যবসা ছাড়া পাশাপাশি তিনি পারিবারিক ঐতিহ্য অনুযায়ী রাজনীতিতে পরিপক্কতা অর্জন করতে থাকেন। 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করলেও জওহরলাল নেহেরু প্রথম দেশের প্রধানমন্ত্রী মনোনীত হন। জওহরলাল নেহেরু যদিও আজীবন রাজনীতিতে গান্ধীর শিষ্য ছিলেন, কিন্তু ভারতের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনায় দুজনের মধ্যে বেশ মতপার্থক্য ছিল। গান্ধী ছিলেন পল্লী নির্ভর অর্থনীতির পক্ষে, কিন্তু নেহেরু পাশ্চাত্যের মতো শিল্পে উন্নত করে আধুনিক ভারত গড়ার পক্ষপাতী ছিলেন। ভারত স্বাধীন হওয়ার কয়েক মাস পর মহাত্মা গান্ধী আত্মীয়তার হাতে নিহত হলেন। তাদের এই মতপার্থক্যে জটিল রূপ নিতে পারেনি। বিশ্ব রাজনীতিতে নেহেরু সবসময় মধ্যস্থকারীর ভূমিকা পালন করে গেছেন। তিনি জোট নিরপেক্ষ রাজনীতির পক্ষ অবলম্বন করেন। 1961 সালে মিশরের তৎকালীন প্রেসিডেন্ট কর্নেল নাসের, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ এবং যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটোর সঙ্গে একযোগে কাজ করেন জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তোলেন। বাংলাদেশ জোট নিরপেক্ষ দেশসমূহের অন্তর্ভুক্ত। জওহরলাল নেহেরু শিশুদের খুব ভালোবাসতেন, এই জন্য তার জন্মদিন 14 নভেম্বরকে ভারতের শিশু দিবস হিসেবে পালিত হয়। জওহরলাল নেহেরু কোনো পুত্র সন্তান ছিল না, একমাত্র মেয়ে ছিল ইন্দিরা গান্ধী। 1964 সালে 27শে মে 75 বছর বয়সে ভারতের এই মহান নেতা জওহরলাল নেহেরু মৃত্যুবরণ করেন। রাজনৈতিক প্রশাসনিক জীবনে নানা ব্যস্ততা সত্ত্বেও জওহরলাল সাহিত্যপ্রাণ হৃদয়টি নানা রচনায় নিয়োজিত হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। এরপর বলো কার বায়োগ্রাফি নিয়ে ভিডিও চাও।